সেখানে আসার পরপরই তারা পেছন দিক থেকে ঢুকে পড়ে, এসে তড়িঘড়ি করে ওখানে যে দারোয়ান যিনি দায়িত্বে ছিলেন, নাইট গার্ড হিসেবে কাজ করতেন, তাকে বেঁধে ফেলে। বেঁধে ওখানে চড় থাপ্পড় দিয়ে তার রুমের মধ্যে তাকে বন্দি করে ফেলে এবং তারপরে এখানে যে সমস্ত মালসামানা যেভাবে পেয়েছে সেগুলো সেভাবেই সেখান থেকে তুলে তড়িৎ গতিতে এই ট্রাকে করে নিয়ে পলায়ন করে। দৈনিক লাখো কণ্ঠ। পাবনার ঈশ্বরদীতে ডাকাতির ঘটনার ট্রাকসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ৩০ মার্চ দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুন্সি এ তথ্য দেন। তিনি বলেন, ঈশ্বরদীর জয়নগর এই এলাকাতে একটি ডাকাতি সংঘটিত হয়। এটি ভোর আনুমানিক ৪:৪০ এই ঘটনা। হঠাৎ করে একটি ট্রাক, সেখানে একটি মুড়ি এবং চাতাল ছিল, মুড়ি তৈরি হতো চাল থেকে। তো সেই জায়গায় হঠাৎ করে একটি ট্রাক আসে এই কারখানার সামনেই। ট্রাকে আনুমানিক ৫ থেকে ৬ জন লোক ছিল এরকম ধারণা করে বাদী। তো সেখানে আসার পরপরই তারা পেছন দিক থেকে ঢুকে পড়ে, এসে তড়িঘড়ি করে ওখানে যে দারোয়ান যিনি দায়িত্বে ছিলেন, নাইট গার্ড হিসেবে কাজ করতেন, তাকে বেঁধে ফেলে। বেঁধে ওখানে চড় থাপ্পড় দিয়ে তার রুমের মধ্যে তাকে বন্দি করে ফেলে এবং তারপরে এখানে যে সমস্ত মালসামানা যেভাবে পেয়েছে সেগুলো সেভাবেই সেখান থেকে তুলে তড়িৎ গতিতে এই ট্রাকে করে নিয়ে পলায়ন করে। এই হলো কাহিনী সেখানকার। তো তারপরে আমরা দেখলাম যে ঘটনাটি এর আগেও কিন্তু আপনারা খেয়াল করে থাকবেন যে ঈশ্বরদীতে এই একই ধরনের হলুদের ট্রাকের একটি ডাকাতির ঘটনা ঘটেছিল। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে রাস্তার পাশে সব টার্গেট যেগুলো কারখানা হোক বা অন্য কোনো বসতবাড়ি হোক, সেখানে এরা হয়তো বা টার্গেট করেছে যাতে করে দ্রুততার সাথে একটি অপরাধকর্ম করে সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়া যায়। আমরা খবর পাওয়ার সাথে সাথে সেখানে আমাদের এডিশনাল এসপি অ্যাডমিন, এডিশনাল এসপি ক্রাইম এবং থানার অফিসার ইনচার্জ সহ যারা ছিল সবাই সেখানে, আমি নিজেও ব্যক্তিগতভাবে যাই, সেখানে তথ্যপত্র বিশ্লেষণ করি, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করি এবং এক পর্যায়ে আমরা মোটামুটি নিশ্চিত হই যে আসামিরা খুলনা থেকে এসে এখানে, বাগেরহাট থেকে এসে এখানে ডাকাতির কার্য সংঘটিত করেছে। তো সেই তথ্যসূত্র ধরে আমাদের এডিশনাল এসপি অ্যাডমিন তার নেতৃত্বে ডিবির টিম এবং তদন্তকারী কর্মকর্তা তারা বাগেরহাট এবং খুলনাতে দীর্ঘ 2 দিন অভিযান চালিয়ে এই ডাকাতের সাথে সম্পৃক্ত 5 জনকে গ্রেপ্তার করে, 5 জন ডাকাতকে গ্রেপ্তার করে এবং তাদের নিকট থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মালামাল, যেই মালামাল যা নিয়েছিল সবগুলো উদ্ধার হয়েছে। এমনকি যেই ট্রাকটি এই ডাকাতির কাজে ব্যবহৃত হয়েছিল সেটিও আমরা ধরতে সক্ষম হয়েছি। আপনারা দেখেছেন যে মালামাল যদিও খুব বড় আইটেমের হয়তো নেয়নি, কিন্তু বিষয়টি খুব আতঙ্কের যে এত দূর থেকে এসে হঠাৎ করে একটা জায়গায় এসে ডাকাতি করা, এটি কিন্তু নিঃসন্দেহে একটি অ্যালার্মিং বিষয়। যে তার মানে হলো ভ্রাম্যমাণ ডাকাতির মতো বলতে পারি আমরা, যে ট্রাক নিয়ে ঘুরছে, যেখানে সুযোগ পাচ্ছে সেখান থেকে ডাকাতি করছে। এবং এই যে 5 জন আসামি ধরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তারা যে এই যে ওই সময় যে ভয় দেখানোর জন্য যে অস্ত্র অর্থাৎ যে হাসুয়া ব্যবহার করেছিল, সে হাসুয়া উদ্ধার করা হয়েছে এবং অন্যান্য মালসামানা যা নিয়েছিল সবগুলো কিন্তু সেখানে উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন বাগেরহাট জেলার শফিকুল ইসলাম, বোরহান শেখ, আশরাফুল শেখ, শিমুল শেখ, কামাল শেখ। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় হত্যা, ছিনতাই, দস্যুতা ও ডাকাতি সহ একাধিক করে মামলা রয়েছে।